রসুল পাকের যত খলিফা ছিল সবাই মাওলা আলীকে ভক্তি দেয়, সেজদা দেয়। কিন্তু এখানে বুঝতে হবে মাওলা আলীকে তারা খলিফা রূপে মাইনা নিচ্ছে, কিন্তু মাওলা রূপে মাইনা নিতে পারে। সেটা বুঝছো? কিন্তু মাওলার আন্ডারে হইল খলিফা, মাওলার আন্ডারে হইল মুমিন। এখানে মাওলার আন্ডারে যায়, কিন্তু যদি এরাই যদি মাওলা বাদ দিয়া দেয় তাহলে সব তো আর বইবে। আগে আজান দিব, শিয়ারা যখন একটা সুতা ধরবো, কালা সুতার সাথে যখন নিশা দিব অ্যাডজাস্ট, তখন ওরা এই মাগরিবের আজান দিয়ে ইফতার। সবার তো একরকম না, একই কোরআন, একই কোরআন, একই নামাজ, একই রোজা, একই যাকাত, একই কোরবানি। বিষয় তো যা তোমরা একটা দিন চিন্তা করে দেখো যে আমরা ৭৩টা মত, এই ৭৩টা মতে কিন্তু যে কোরবানি দিব, এই যে কোরবানি দিবি যে সবাই এক, কি মনে করো খালি সুন্নিরা কোরবানি দেয়? এটা তোমাদের ভুল ধারণা। এই কোরবানি শিয়া দেয়, সুন্নি দেয়, হ্যাঁ কাদিয়ানি দেয়, ওহাবি দেয়, খারিজি দেয়, সালাফি দেয়, তখন মুতাজিলার আছে, হ্যাঁ খারিজিরা আছে, সবাই তো। আবার দাও ফ্রেন্ডরা বলে দিচ্ছে কাদিয়ানি দেওয়া মস্ত, আমি কি হজ করবার নিষেধ করছি? সবাই কিন্তু ধরো নামাজে একমত, জাকাতে একমত, কোন ভিন্ন নেই কিন্তু এখানে ৭৩টার মধ্যে সবাই একমত, নামাজে, জাকাতে, তারপর রোজায়, কোরবানিতে, হজে, সব তো ঠিক আছে, একই কোরআন ঠিক আছে। আমরা কেন ৭৩টা মত? মত তো থাকার মতো একটা, তাই সবাই তো কেউ তো এটাকে অ্যাভয়েড করে। এই অমতটা হইছে মাওলা আলীকে নিয়ে। আর ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গাদিরের খুনের মধ্যে ওই মাওলা আলীর হাত উঠে যখন দেখা দেয়, সেদিনই ইসলাম পরিপূর্ণ। ইসলামকে অধীন উনি প্রতিষ্ঠিত করেন, পরিপূর্ণতা কইরা দিয়ে এই মাওলা আলীকে। যখন ওনাকে বললো, দেখাইলো, তখন কিন্তু সব খলিফারা কিন্তু তাকে তারে কিন্তু আমার বলাই ভালো হয়েছে যে তারে সব খলিফারা, রাসূল পাকের যত খলিফা ছিল সবাই মাওলা আলীকে ভক্তি দেয়, সেজদা দেয়। কিন্তু এখানে বুঝতে হবে মাওলা আলীকে তারা খলিফা রূপে মাইনা নিচ্ছে, কিন্তু মাওলা রূপে মাইনা নিতে পারে। সেটা বুঝছো? কিন্তু মাওলার আন্ডারে হইল খলিফা, মাওলার আন্ডারে হইল মুমিন। এখানে মাওলার আন্ডারে যায়, কিন্তু যদি এরাই যদি মাওলা বাদ দিয়া দেয় তাহলে সব তো আর বইবে। আমি তো নিজের শব্দ বলার কি দিতে পারি না। এর জন্য মাওলা একটা বুঝা সবারই দরকার যে মাওলাকে বলে মাওলার অভিষেক। হ্যাঁ, যদি তোমরা এটা না বুঝো তাহলে তোমরা যে ইসলাম ধর্মের যে মতভেদ, এই মতভেদ বুঝবা কেন? ইসলামে তো মতভেদ থাকার কথা না। মতভেদে কারা করছে? যারা মাওলা আলীকে, আহলে বায়াতকে, যারা মনে প্রাণে ধারণ করতে পারে। সেটা বুঝছো? মানে আবু বকর খলিফা, ওসমান খলিফা, ওমর খলিফা, আবার মাওলা আলীকেও খলিফা করে তারা দেখতেছে। এদের মতো তুমি তো তাদের মতো না, উনি এদের মাওলা, ওসমান গনির মাওলা, ওমরের মাওলা, আবু বকরের মাওলা। এটা অপ্রিয় শব্দ কথা, কিন্তু তাকে খলিফা রূপে মাইনা নিচ্ছে, মাওলা আলীকে খলিফা রূপে মাইনা নিচ্ছে।
কিন্তু উনি যে মওলা, আমি তার মওলা, আমি তার মওলা, এই জায়গাটাই না আর এই জায়গাটাই হলো আমরা যারা আছি আমাদের ইমানের পরীক্ষা। এটা আমাদের ইমানের পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। এখান থেকে একটু বের হয়ে আসতে হবে। দেখতে তো একই রকম। যেমন একটা আমি তারিখের মধ্যে পৌঁছেছিলাম ফেসবুকে যে লবণ আর চিনি দেখতে একই রকম, লবণ আর চিনি দেখতে একই রকম, কিন্তু স্বাদ দুইটার ভিন্ন। সেটা বুঝছো, খলিফার স্বাদ খলিফার কাছে যদি মাওলার গন্ধ পাও, মাওলার যদি গন্ধ পাওয়া যায়, সেই খলিফাকে মানা যায়। খলিফা থাকবে যেমন বাবা জাহাঙ্গীরের যারা খলিফা, তাদের কাছ থেকে বাবা জাহাঙ্গীরের গন্ধ আছে। বাবা জাহাঙ্গীর কাউকে নিয়ে কোনদিন সমালোচনা করে, বিষয়টা বুঝছো? বাবা জাহাঙ্গীরের গন্ধ পাই তৈলে বাবা জাহাঙ্গীরের খুশবু তোমার মধ্যে থাকতে হবে। তাইলে তোমারে বলবো এই আখছির মাঝে বা বাঁধনের মাঝে বাবা জাহাঙ্গীরের গন্ধ পাওয়া যায়। এই গন্ধটা একটা স্বভাব, আর সেই স্বভাবের গন্ধ যখন আমি অন্তরে ধারণ করতে পারবো, তাই ছিল আমার থেকে তোমরা মওলার গন্ধ পাবা। যেমন বুয়ারি সাকারান্দা, উনি কিন্তু মওলায়াতের একবারই চেয়েছে, তো ওনাকে হ্যাঁ তখন বললো ঠিক আছে আমার গন্ধ তোর মধ্যে থাকে। এই গন্ধটা বু হলো খুশবু, বু আর বিশেষত তো বু হলো খুশবু। আলীর খুশবু কলন্দরের মধ্যে এইরকম হইতে হবে। জাহাঙ্গীরের গন্ধ তোমার আগ্রহ, তোমার স্বভাব, তোমার চরিত্রের মধ্যে আসতে হবে। তাইলে সে বলবো তুমি বাবা জাহাঙ্গীরের গন্ধ পাওয়া যায়। কিন্তু এই কর্ম করে পাওয়া যাবে না, এটা সাধন ভজন কইরা তাকে রাজি খুশি করায়া তাইলে যদি সে দান করে, তাই নাকি গন্ধ হয়ে যায়। বাবার দুইটা কথা বললাম হয়ে গেল, 60 গোছ করলেই হয়ে গেল না বাবা, মনের বিষয়। এটা তো মনের বিষয়, একদম হৃদয়ের বিষয়, যেটা হৃদয় দিয়ে ধারণ করতে হবে। কিন্তু আমরা আসলে কি জানো, হৃদয় দিয়ে কি ধারণ করি, আমাদের সেই ভাগ্য আমরা করতে পারি। আচ্ছা জয় গুরু।